আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটা সিম্পল দিনের ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। সাজালের মাংসটা একদমই শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে তাহলে রান্না করে ফেলি। আমি মাংসগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, ওর বাবা দুপুরে কেটে দিয়ে গিয়েছে। তো ওইগুলিকে ভালো করে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। এই মাংসগুলি সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে, আর ভেজে নিলে খেতে ভালো লাগে। তো আজানও খুব এই মাংসটা পছন্দ করে, সাজাল তো এটাই খায়। এছাড়া দেখা যাচ্ছে যে অন্য শক্ত মুরগিটা খেতে চায় না। তো পাশাপাশি এদিকে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম। তো মাছটাকেও রান্না করে নিব আলু টমেটো দিয়ে। তো মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছু মুরগির চামড়া নিয়েছি, সেটাকে আজকে রান্না করব। তো মাছ ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলিকে ভেজে নিব। আর পাশের চুলায় মাংসের জন্য পেঁয়াজ আমি বাদামি কালার করতে দিয়েছি। একটু বাদামি কালার হলে সকল মশলা দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরমের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মাছগুলিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। তো আমরা দেখা যাচ্ছে যে আজানও মাছটা খেতে পছন্দ করে। তো তার জন্য আজানকেও মাছটা আমি এখন খাওয়াই। তো সাজেলকে ছোটোবেলা কোনোভাবে খাওয়াতে পারিনি। দেখা যাচ্ছে যে সাজেল মাছের গন্ধ সহ্য করতে পারতো না। আমি যদি খিচুড়ির মধ্যে দিতাম তাহলে ও বমি করে দিত। কোনোভাবে কোনো মাছ ও খায় না, চিংড়ি মাছটা পর্যন্ত খায় না। তো আজান এদিকে মাছটা খুবই পছন্দ করে। তো তার জন্য দেখা যাচ্ছে যে আমি ওকে যখনই আমরা রান্না করি আমাদের সাথে ওকে মাছটা খাওয়ানোর ট্রাই করি, আরও মাশাল্লাহ পছন্দ করে। তো এদিকে আমি মাছটার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসগুলিকেও কষিয়ে নিচ্ছিলাম। ভালো করে কষানোর পরে মাংসের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো পরে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আলু টমেটোগুলো আমি একসাথেই দিয়ে দিব, যাতে টমেটোটা গলে যায়, খেতে ভালো লাগবে তাহলে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। আরও ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওইদিকে আমি একটু টমেটোর টকও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে মাংস হচ্ছিল, মাছের তরকারিও কষানো হচ্ছিল। আর এদিকে ছোট্ট একটা প্যানের মধ্যে আমি একটু মুরগির চামড়া রান্না করে নিব। তো এই চামড়াগুলি রানের মধ্যে ছিল। তো আমি বেশ 2-3 দিন এটা জমিয়ে রেখেছিলাম। আমার কাছে চামড়া খেতে খুবই ভালো লাগে। তো সাজেল আবার চামড়াটা পছন্দ করে না, তার জন্য আগে চামড়াটাকে খুলে রেখেছিলাম। তো এখানে চামড়াগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একদমই অল্প পরিমাণে ছিল, তাই ছোট্ট একটা প্যানে বসিয়েছি। আর খেতে কেমন লাগে সেটা দেখার জন্য। তো অনেক যে ভারী তা না, একদমই পাতলা পাতলা ছিল। তো ভাবলাম যে তাহলে রুটি দিয়েও খাওয়া যাবে বা ভাত দিয়েও খাওয়া যাবে। তো একটু রান্না করে দেখি যে ভালো লাগে কিনা খেতে। তো বেশ অনেক টাইম পরে মাংসের মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। আর মাছ মশলা কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, পরে মাছ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে জিরা ফাঁকিও দিয়ে দিয়েছি। লাস্টে ধনেপাতা দিয়ে দিব। তো একদম লো হিটে রান্না করতেছিলাম যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে পাশাপাশি কালকে আমি রাত্রেবেলায় রান্নাটা করেছিলাম। তো মনে চাইলো যে রাত্রেবেলা রান্নাটা করে রাখি। তো দেখা যাবে যে রান্না করে রাখলে দিনের বেলা একটু প্যারা কম হবে। তো এদিকে আমার চামড়াগুলি কষানো হয়ে গিয়েছে, পরের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। টকটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন জাস্ট মাছ আর চামড়াটা হওয়ার পালা। ভাতটা রান্না করাই ছিল। তো একটু পরে আমি মাছটাকে অফ করে দেবো, চামড়াগুলিকে একদম ভাজা ভাজা করে নিব। তো চামড়াটা খেতে খুবই মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আর কিচ্ছু খাইনি, শুধু চামড়াটা দিয়েই ভাত খেয়েছিলাম ওই দিন। তো আমার কাছে খুব ভালো লাগে। বাংলাদেশে থাকতেও আমি এই চামড়াটা খুব পছন্দ করতাম। দেখা যাচ্ছে যে মা এই চামড়াটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগতো। ওইটা একটু মোটা মুরগির ছিল, বটের মতো লাগতো খেতে আমার কাছে। তো আমার কাছে খুবই ভালো লাগতো। তো রান্না বান্না শেষ তো কাজ শেষ না। পরে কিচেনটাকেও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। লাস্টে সব খাবার বেড়ে নিয়েছি। তো এখন বক্সে করে রাখার পালা। তো সাজালের মুরগিটাকেও আমি বক্সে করে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। যা যা রান্না হয়েছে রাতে খাবার পরে বাকিগুলি বক্সে করে ফ্রিজে রেখে দিব।